বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়েছি একটা বাঁধাকপি, আর বাঁধাকপি দিয়ে তো অনেক কিছু রান্না করে খাওয়া যায়, তাই আজকে আমি একটু অন্যভাবে রান্না করে দেখাচ্ছি বন্ধুরা। আর এখানে নিয়েছি ফ্রেশ নুডলস, আর এই নুডলস দিয়ে পাতাকপি দিয়ে রান্না করে দেখাবো। আপনারা বাসায় অল্প উপকরণ দিয়ে আর খুব সহজেই এই পাতাকপি দিয়ে আপনারা নুডলস রান্না করে নিতে পারেন। এখানে নিয়েছি পাতাকপি, গাজর, আর পেঁয়াজ কলি, টমেটো, এগুলো দিয়ে আজকে আমি নুডলস রান্না করে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি নুডলস দিয়ে দিচ্ছি 3টা প্যাকেট। আর এই 3টা প্যাকেটে আমাদের অনেকটা হয়ে যাবে, তাই অল্প সবজি দিয়ে আমি 3টা নুডলস রান্না করে দেখাচ্ছি। আপনারা বাইরে যে খেতে যান রেস্টুরেন্টে, সেখানকার থেকে বাসা যদি অল্প উপকরণ আর খুব সহজে রান্না করে খান, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার কারণে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। যে যেরকম ঝাল খান অবশ্যই আপনার ঝাল পরিমাণ মতো দিবেন। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হওয়ার পরে বাকি সবজিগুলো আমি দিচ্ছি। আর শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, আর যে কোনো সবজি দিয়ে আপনার নুডলস রান্না করে খেতে পারেন। এর মধ্যে আপনারা ক্যাপসিকাম, তারপর বরবটি, আপনারা আলু, যে কোনো সবজি দিয়ে আপনারা নুডলসটা রান্না করতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিলাম। কম বেশি সবাই রান্না করতে পারেন, যারা নতুন রাঁধুনি, যারা রান্না করতে পারেন না, তারা এই রান্নাগুলো ফলো করবেন। খুব সহজে আপনারা অল্প উপকরণ দিয়ে আপনারা বানিয়ে খেতে পারবেন। এখন অনবরত নেড়ে যেতে হবে, আর একটু করে ঢাকা দিতে হবে, আপনার সিদ্ধ করে নিতে হবে। অল্প করে ঢাকা দিব আর তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে, আর পাতাকপিটা, গাজরটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, একদম তেল বের হয়ে এসেছে। আর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, আর ডিমটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে দলা বেগে যাবে। যে নেড়ে চেড়ে নিলাম, আর খুব সুন্দর একটা সিদ্ধ হয়েছে। আর এর মধ্যে এখন আমি টমেটো সস দিলাম। আপনারা সয়া সস, টমেটো সস, চিলি সস, আপনার যে কোনো সস দিয়ে কিন্তু এই নুডলসটা রান্না করতে পারেন। কিন্তু আমার কাছে সেগুলো ছিল না, সেজন্য দিতে পারিনি। হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করে দেখাচ্ছি। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি নুডলসগুলো দিয়েছি। আর আমি নুডলসটা সিদ্ধ করার পরে সাথে সাথে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, সেজন্য খুব সুন্দর ঝরঝরি হয়েছে। এখন অনবরত নেড়ে যেতে হবে। এখন আমি দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ম্যাগি মশলাগুলো, ওগুলো 2টা প্যাকেট আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, যেন নিচে লেগে না যায়। আর বাঁধাকপি দিয়ে নুডলস এখন সব রেস্টুরেন্টে কিন্তু বাঁধাকপি দিয়ে নুডলস রান্না করে, আপনারা চাইলে বাসায় করে নিতে পারেন। এখন আমি পরিবেশন করে নেব। এই যে বন্ধুরা, খুব সুন্দর পরিবেশন করে নিয়েছি। আর এখানে উপরে টমেটো সস দিয়েছি। আপনারা বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।